পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে যিনি লালন পালন করে বড় করে তুলেছেন, সেই যশোদা মায়ের আসলে কিভাবে মৃত্যু হয়েছিল? শ্রীকৃষ্ণের একজন নয়, দুজন মা ছিলেন। একজন ছিলেন জন্মদাত্রী মা, আর একজন ছিলেন পালিত মা। শ্রীকৃষ্ণের জন্মের পর তার প্রাণ রক্ষা হেতু বসুদেব তার প্রাণে পাথর রেখে তার পুত্রকে নন্দ রাজার কাছে রেখে আসেন। তারপর মা যশোদা তাকে বুকে আঁকড়ে ধরে লালন পোষণ করেন। কিন্তু এমন সৌভাগ্যশালী মাতার মৃত্যুর সময় কি হয়েছিল? কেমনভাবেই বা তিনি মৃত্যুবরণ করেন? আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। শুভ কৃষ্ণপক্ষিয়া অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মের পর মামা কংসের হাত থেকে প্রাণ বাঁচানোর জন্য পিতা বসুদেব সমস্ত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সেই ঝড় জলের মধ্যে যমুনা নদী পার হয়ে পুত্রকে মাথায় করে নিয়ে এলেন বন্ধু নন্দ রাজার কাছে। সেখানে শ্রীকৃষ্ণকে রেখে তার সদ্যজাত কন্যাকে নিয়ে চলে গেলেন। সেই একদিনের শিশু থেকে 10 বছর পর্যন্ত মা যশোদা তাকে বাৎসল্য রসে ভরিয়ে রেখে লালন পালন করে বড় করে তুলেছিলেন। কিন্তু তিনি কখনোই বুঝতে পারেননি যে তার ভালোবাসার ধন তাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাবে। তাই তার মনের কোনো প্রস্তুতিই ছিল না। কিন্তু হঠাৎই অক্রূর এসে কৃষ্ণ আর বলরামকে নিয়ে মথুরায় চলে গেলেন। মা যশোদা ভেবেছিলেন মথুরায় কাজ সম্পন্ন করে আবার তারা ফিরে আসবে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গেল, কিন্তু তারা আর ফিরে এলো না। চোখের জলে মায়ের বুক ভেসে গেল। তার চোখের জলে দুটি নদীর ধারার সৃষ্টি হলো, একটি সাদা ও একটি কালো। সাদা নদীটি ছিল সেই দুধ যা যশোদা মা শ্রীকৃষ্ণের প্রেমে প্রবাহিত হয়েছিল, আর কালো নদীটি ছিল তার কাজলের, কারণ তিনি শ্রীকৃষ্ণের প্রেমে প্রতিদিন কাঁদতেন। মহাভারতের শুরুতে শ্রীকৃষ্ণকে কোথাও দেখা যায় না, দেখা যায় একেবারে দ্রৌপদীর স্বয়ংবর সভায়। তখন শ্রীকৃষ্ণ পূর্ণ যুবক। শ্রীমদ্ ভগবতে দেখা যায় মা যশোদা ততদিন শরীর ক্ষীণ হয়ে গেছে। এইভাবে আরও কিছুকাল যায়। মাতার শরীর তখন একেবারে ভেঙে পড়েছে। বৃন্দাবনের সর্বত্র পাগলিনীর মতো পুত্রকে খুঁজতে খুঁজতে মূর্ছিত হয়ে পড়েন। এমনি করতে করতে যশোদা মায়ের মৃত্যুর দিন ঘনিয়ে আসে। তখন তিনি বারবার কৃষ্ণের নাম স্মরণ করতে থাকেন। অন্তর্যামী ভগবান মায়ের অন্তিম সময়ের কথা বুঝতে পেরে দ্বারকা থেকে 2 ভাই কৃষ্ণ আর বলরাম দুজনেই যশোদা মায়ের কাছে আসেন। এতদিন পর গোপালকে দেখে আকুল কণ্ঠে ক্রন্দন করতে করতে কৃষ্ণকে তার অন্তিম অভিযোগ জানিয়ে চিরকালের মতো ইহলোক ত্যাগ করে তিনি চলে গেলেন। তাহলে আজ আপনারা জানলেন কেমনভাবে যশোদা মায়ের মৃত্যু হয়েছিল। আজ তবে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।